হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ইন্টারপ্রিটেশন অফ চেঞ্জেস ইন এয়ার কোয়ালিটি ইউজিং মাল্টি সিজনাল অ্যান্ড মাল্টি সিটি অর মাল্টি লোকেশনাল উইথিন এ সিঙ্গেল সিটি সিপিসিবি অবলিক ডব্লিউবিপিসিবি ডেটা বহু মৌসুমি ও বহু শহর বহু অবস্থান ভিত্তিক সিপিসিবি ডব্লিউবিপিসিবি তথ্যের ভিত্তিতে বায়ুমান পরিবর্তনের ব্যাখ্যা সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড CPCB calculates India's air quality index AQI using 8 key pollutants: particulate matter 10, 2.5, nitrogen dioxide, sulfur dioxide, carbon monoxide, ozone, ammonia এবং lead, converting their concentrations into sub-indices based on health breakpoints. ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সিপিসিবি এই 8টি প্রধান দূষককে ব্যবহার করে AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স গণনা করে। প্রতিটি দূষকের ঘনত্বকে স্বাস্থ্যভিত্তিক সীমা অনুযায়ী উপসূচকে রূপান্তরিত করা হয়। দ্য ওর্স্ট সাব ইন্ডেক্স অ্যামং দেম বিকামস দ্য ওভারঅল AQI। এর মধ্যে যে দূষকের সবচেয়ে খারাপ উপসূচক হয় সেটিই সামগ্রিক AQI হিসাবে গণ্য করা হয়। টেবিলটির মধ্যে মেজর পলিউটেন্টসদের কনসেন্ট্রেশন দেখানো হয়েছে, ন্যাশনাল AQI ক্লাস দেখানো হয়েছে, ক্যাটাগরি দেখানো হয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে প্রভাব দেখানো হয়েছে। দূষকগুলির পরিমাণ বাতাসে যত কম তা ভালো বাতাস বা ক্লিন এয়ারকে নির্দেশ করে, অন্যদিকে দূষকগুলির পরিমাণ যত বেশি তা সিভিয়ার বা খারাপ বাতাসকে নির্দেশ করে। AQI স্যাটিসফ্যাক্টরি ক্যাটাগরির আপার লিমিট এটি হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পারমিশেবল লিমিট। PM 2.5 এর ক্ষেত্রে পারমিশেবল লিমিট হলো 60 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। একইভাবে PM 10 এর ক্ষেত্রে 100 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। এইভাবে বাকিগুলো। AQI মান যত ভালো স্বাস্থ্যক্ষেত্রে তত কম প্রভাব পড়বে, AQI মান যত খারাপ তত স্বাস্থ্যক্ষেত্রে বেশি মাত্রায় প্রভাব পড়বে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখানো হয়েছে। ইন্টারপ্রিটেশন করার জন্য এই টেবিলের প্রত্যেকটি ডেটা খুব ভালো করে ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে। স্যাম্পল কোয়েশ্চেন: প্রিপেয়ার এ সুটেবল ডায়াগ্রাম বেসড অন দ্য গিভেন AQI ডেটা অফ বিধাননগর, বালিগঞ্জ, কলকাতা অ্যান্ড দিল্লি ইন 2025, ইন্টারপ্রেট ইট। টেবিল 1-এর মধ্যে 4টে সিজনের নাম দেওয়া রয়েছে। বিধাননগর, বালিগঞ্জ, কলকাতা এবং দিল্লির AQI ডেটা দেওয়া রয়েছে। সোর্স CPCB। অন্য একটি স্যাম্পল কোয়েশ্চেন: প্রিপেয়ার এ সুটেবল ডায়াগ্রাম বেসড অন দ্য গিভেন AQI ডেটা অফ বিধাননগর, বালিগঞ্জ, কলকাতা অ্যান্ড দিল্লি ডিউরিং 2021-25, ইন্টারপ্রেট ইট। 4টি এয়ার মনিটরিং স্টেশনের নাম দেওয়া রয়েছে। 2021 থেকে 2025 পর্যন্ত তাদের AQI ভ্যালুগুলো দেওয়া রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 3: প্রিপেয়ার এ সুটেবল ডায়াগ্রাম বেসড অন দ্য গিভেন AQI ডেটা ফর কলকাতা ডিউরিং COVID-19 প্যান্ডেমিক অ্যামিড লকডাউন, ইন্টারপ্রেট ইট। টেবিল 1-এর মধ্যে 3টে লকডাউন ফেজ দেওয়া রয়েছে, পলিউটেন্ট হিসাবে AQI দেওয়া রয়েছে এবং ফার্স্ট ওয়েভ লকডাউনের মধ্যে 4টে ডেট দেওয়া রয়েছে এবং তাদের করেসপন্ডিং AQI ভ্যালু দেওয়া রয়েছে। একইভাবে সেকেন্ড ওয়েভ লকডাউনের 3টে ডেট এবং তাদের করেসপন্ডিং AQI ভ্যালু। থার্ড ওয়েভ লকডাউনের ক্ষেত্রেও 3টে ডেট এবং তাদের AQI ভ্যালু দেওয়া রয়েছে। সোর্স CPCB। স্যাম্পল কোয়েশ্চেন 4: প্রিপেয়ার এ সুটেবল ডায়াগ্রাম বেসড অন দ্য গিভেন পলিউটেন্টস ডেটা ফর কলকাতা ডিউরিং COVID-19 প্যান্ডেমিক অ্যামিড লকডাউন, ইন্টারপ্রেট ইট। এক্ষেত্রে পলিউটেন্টস হিসাবে পার্টিকুলেট ম্যাটার 2.5 এবং পার্টিকুলেট ম্যাটার 10 দেওয়া রয়েছে। 3টে লকডাউন ফেজ দেওয়া রয়েছে এবং তাদের মধ্যবর্তী কতগুলো ডেট দেওয়া রয়েছে এখানে এবং AQI মানগুলো দেওয়া রয়েছে। তার সাথে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পারমিশেবল লিমিট এই দুটো পলিউটেন্টের ক্ষেত্রে 60 এবং 100 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার এটাও দেওয়া রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 1-এর ড্রয়িং এখানে দেখানো হয়েছে। প্রশ্নপত্রে 4টে সিজন দেওয়া ছিল, 4টে জায়গা ছিল এবং AQI দেওয়া ছিল। এক্স অ্যাক্সিসে সিজনগুলোকে দেখানো হয়েছে, ওয়াই অ্যাক্সিসে AQI ভ্যালু দেখানো হয়েছে। ভার্টিক্যাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 50 ইউনিট ফর AQI দেখানো হয়েছে। হরাইজন্টাল স্কেল 2 সেমি ইকুয়াল টু 1 সিজন দেখানো হয়েছে।
উল্লেখ্য, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে 6 ধরনের ক্যাটাগরি একিউআইয়ের ক্ষেত্রে করা হয় সেইটা এখানে প্রথমে জেনারেট করা হয়েছে। 0 থেকে 50 এটি হলো গুড এয়ার কোয়ালিটি, 50 থেকে 100 এটি হলো স্যাটিসফ্যাক্টরি, 100 থেকে 200 মডারেট, 200 থেকে 300 পোর, 300 থেকে 400 ভেরি পোর এবং 400 থেকে 500 সিভিয়ার এয়ার কোয়ালিটি এটা এখানে করা হলো। এরপরে প্রত্যেকটি জায়গার যে একিউআই ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেগুলো প্লটিং করতে হবে। দিল্লির প্রি মনসুন ভ্যালু 155.67 এখানে প্লটিং করা হয়েছে রেড ইঙ্কে। একইভাবে মনসুন প্লটিং হয়েছে 93.50 এইখানটায়, পোস্ট মনসুন 305.50 এই বিন্দুটি এবং উইন্টারের 341.50 এই বিন্দুটি। একইভাবে বিধাননগরের ক্ষেত্রে ব্লু ইঙ্ক ব্যবহার করা হয়েছে, বালিগঞ্জের ক্ষেত্রে ব্ল্যাক ইঙ্ক এবং কলকাতার ক্ষেত্রে পার্পেল কালারের মাধ্যমে বিন্দুগুলিকে উপস্থাপনা করা হয়েছে। ইন্টারপ্রিটেশনে এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যে বিন্দুগুলি অবস্থান করছে সেটা ডিটেলে ব্যাখ্যা করতে হবে। পরবর্তীতে ইন্টারপ্রিটেশনের ডিটেল দেওয়া রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 2তে 4টি জায়গার নাম দেওয়া ছিল এবং 2021, 22, 23, 24 এবং 25 সালের একিউআই ভ্যালুগুলো দেওয়া ছিল। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রেসক্রাইব ফরম্যাট অনুসারে এখানে একিউআই 6টা ক্যাটাগরি জেনারেট করা হলো। এক্স অ্যাক্সিসে জায়গাগুলোর নাম লেখা হলো, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে একিউআই ভ্যালুগুলোকে প্লটিং করতে হবে। বিধাননগরের ক্ষেত্রে 2021, 22, 23, 24 এবং 25 এখানে 5টি বিন্দু উপস্থাপনা করা হয়েছে। একইভাবে বালিগঞ্জের 5টি সালের 5টি বিন্দু উপস্থাপনা করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে 5টি বিন্দু এবং দিল্লির ক্ষেত্রে 5টি বিন্দু উপস্থাপনা করা হয়েছে। 2021 সালের বিন্দুগুলোকে একটি রেখার মাধ্যমে যোগ করা হয়েছে। একইভাবে 22, 23, 24 এবং 25 সালের বিন্দুগুলোকে রেখার মাধ্যমে যোগ করা হয়েছে, অর্থাৎ লাইন গ্রাফ তৈরি করা হয়েছে। ইন্ডেক্সের মধ্যে 5টি কালি ব্যবহার করে এখানে দেখানো হয়েছে। ভার্টিক্যাল স্কেল এবং হরাইজন্টাল স্কেল এখানে লিখে দেওয়া রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 3 এখানে প্রশ্নপত্রে 3টে ওয়েব এবং তাদের মধ্যবর্তী কিছু ডেটের ডেটাগুলো দেওয়া ছিল, অর্থাৎ একিউআই ডেটাগুলো দেওয়া ছিল। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে একিউআই 6 ধরনের ক্যাটাগরি তাদের করেসপন্ডিং কালার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে, আর ওয়েবগুলোকে পৃথক করার জন্য ভার্টিক্যাল লাইন দেখানো হয়েছে। এখানে ডেটগুলির যে একিউআই মানগুলো সেগুলো ওয়াই অ্যাক্সিসে উপস্থাপনা করা হয়েছে। এটি হলো ফার্স্ট ওয়েভ, এগুলি হলো সেকেন্ড ওয়েভের বিন্দুগুলি, এগুলি হলো থার্ড ওয়েভের বিন্দু। ইন্টারপ্রিটেশন করার সময় একিউআই ক্যাটাগরির মধ্যে কোন জায়গায় কোন বিন্দুগুলো অবস্থান করছে সেটাকে ব্যাখ্যা দিতে হবে। টাইটেল দেওয়া হয়েছে চেঞ্জেস ইন একিউআই অফ কলকাতা ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক অ্যামিড লকডাউন। এখানে স্কেল ভার্টিক্যাল স্কেল 1 সেমি সমান 50 ইউনিট একিউআই দেখানো হয়েছে। হরাইজন্টাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 1 ডেট দেখানো হয়েছে। অ্যাক্সিস লেভেল এখানে ডেট, এখানে একিউআই দেখানো হয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 4 এখানে প্রশ্নপত্রে 2টো পলিউটেন্ট দেওয়া ছিল। ফার্স্ট ওয়েভ লকডাউনের মধ্যবর্তী 4টি ডেট ও একিউআই ভ্যালুগুলো এখানে দেওয়া রয়েছে। সেকেন্ড ওয়েভ লকডাউনের 3টে ডেট এবং তাদের একিউআই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। থার্ড ওয়েভ লকডাউন তাদের ডেট এবং একিউআই ভ্যালু, তার সাথে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পারমিসেবল লিমিট PM 2.5 এর ক্ষেত্রে 60 এবং PM 10 এর ক্ষেত্রে 100 দেখানো রয়েছে। এই ডেটাটিকে দেখানোর জন্য এইভাবে ড্রয়িং করতে হবে। এক্স অ্যাক্সিসে ডেটগুলোকে দেখানো হয়েছে, ওয়াই অ্যাক্সিসে পলিউটেন্টস ভ্যালুগুলোকে দেখানো হয়েছে। ভার্টিক্যাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 60 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার ফর PM 2.5 দেখানো হয়েছে। হরাইজন্টাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 1 ডেট দেখানো হয়েছে। PM 2.5 এর এই হরাইজন্টাল ডেটাটি দিয়ে এই ড্রয়িংটি করা হয়েছে। PM 10 এর এই হরাইজন্টাল ডেটাটি দিয়ে এই ড্রয়িংটিকে করা হয়েছে। PM 2.5 এর 25 তারিখের ভ্যালু ছিল 85, এই বিন্দুটি করা হয়েছে। 31 তারিখের ভ্যালু ছিল এইটা। এইভাবে 4টে বিন্দু করা হলো। সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে এই যে 3টে ভ্যালু সেগুলোকে এখানে প্লটিং করা হয়েছে। থার্ড ওয়েভের ক্ষেত্রে 3টে বিন্দু এখানে প্লটিং করা হয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে পারমিসেবল লিমিট 60, এই স্কেল অনুসারে সেটিকে হরাইজন্টালি একটি লাইন টেনে দেখানো হয়েছে। এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড এখানে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভ লিখে দেওয়া রয়েছে। অ্যাক্সিস লেভেল এখানে ওয়াই অ্যাক্সিস লেভেল এবং এক্স অ্যাক্সিস লেভেল এখানে করে দেওয়া হয়েছে।
একইভাবে PM10 এর ড্রয়িংটিও করতে হবে। এক্ষেত্রে পারমিসেবল লিমিট 100 সেটি এখানে দেখানো হয়েছে, আর এই লাইনগুলোর মাধ্যমে ওয়েভগুলোকে পৃথক করা হয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 1 এর ইন্টারপ্রিটেশন এখানে দেখানো হলো। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI হলো CPCB তথ্যের উপর ভিত্তি করে দূষণের মাত্রার একটি যৌগিক সূচক। চার্টটি 2025 সালে বিভিন্ন স্থানে বিধাননগর, বালিগঞ্জ, কলকাতা শহরের গড় এবং দিল্লির মৌসুমি AQI পরিবর্তন তুলনা করে। AQI শ্রেণীবিভাগ ভালো 0 থেকে 50 থেকে অত্যন্ত গুরুতর বা সিভিয়ার পর্যন্ত বিস্তৃত, যা স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ রিস্ক নির্দেশ করে। মেথড বা পদ্ধতি সিজনাল ডিভিশন, প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন এবং উইন্টার। স্কেল ভার্টিক্যাল স্কেলে AQI 0 থেকে 500 এটা দেখানো হয়েছে। হরাইজন্টাল অ্যাক্সিসে সিজনগুলোকে দেখানো হয়েছে। কম্প্যারিজন মাল্টি সিটি অর্থাৎ দিল্লির সঙ্গে কলকাতা এবং ইন্ট্রাসিটি বিধাননগর এবং বালিগঞ্জের মধ্যে তুলনা করা হয়েছে। রেজাল্ট বা ফলাফল প্রি মনসুন দিল্লির AQI মধ্যম মানের 101 থেকে 200-র মধ্যে। কলকাতার স্থানগুলি সন্তোষজনক 51 থেকে 100-র মধ্যে অবস্থান করে। বালিগঞ্জ বিধাননগরের তুলনায় সামান্য খারাপ। মনসুন বৃষ্টিপাত দূষণ কমায়। কলকাতার AQI ভালো 48-এর কাছাকাছি। দিল্লি তুলনামূলকভাবে বেশি 94, সীমিত উন্নতি দেখা যায়। পোস্ট মনসুন জীবাশ্ম পোড়ানো ও উৎসবের কারণে AQI আবার বৃদ্ধি পায়। দিল্লি অত্যন্ত খারাপ 305-এ পৌঁছে যায়। কলকাতা মধ্যম 194। উইন্টার দিল্লি পৌঁছে যায় অত্যন্ত খারাপ স্তরে 342। কলকাতার AQIও খারাপ হয়, 250 থেকে 300-র মধ্যে অবস্থান করে। বালিগঞ্জ বিধাননগরের তুলনায় বেশি। কনক্লুশন উপসংহার, দিল্লি সর্বদা সবচেয়ে খারাপ AQI রেকর্ড করে শীতে অত্যন্ত খারাপ স্তরে পৌঁছে যায়। কলকাতার মৌসুমি পরিবর্তন স্পষ্ট, বর্ষায় পরিষ্কার কিন্তু শীত ও পরবর্ষায় অবনতি। শহরের অভ্যন্তরীণ পার্থক্য স্পষ্ট। বালিগঞ্জ ঘন ট্রাফিক, মিশ্র ভূমি ব্যবহার বিধাননগরের পরিকল্পিত টাউনশিপের তুলনায় বেশি দূষিত। সামগ্রিকভাবে মৌসুমি আবহাওয়া এবং স্থানীয় নির্গমন উৎস, ট্রাফিক, জীবাশ্ম পোড়ানো উৎসব AQI পরিবর্তনকে প্রভাবিত করে। স্যাম্পল কোয়েশ্চেন 4 এর ইন্টারপ্রিটেশন এখানে দেখানো হলো। কোভিড-19 মহামারী এবং পরবর্তী লকডাউন কলকাতার বায়ুমান পরিবর্তন অধ্যয়নের একটি বিশেষ সুযোগ তৈরি করেছিল। যানবাহন চলাচল কমে যাওয়া, শিল্প কার্যক্রমে মন্দা এবং মানবিক কার্যকলাপ সীমিত হওয়ার কারণে পলিউটেন্টসগুলোর মাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের সময়। মেথড বা পদ্ধতি ডেটা সোর্স সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে সংগ্রহ করা হয়েছিল। পলিউটেন্টস কনসিডার্ড পার্টিকুলার ম্যাটার 2.5 এবং 10কে নেওয়া হয়েছিল। টাইম ফ্রেম মার্চ 2020 থেকে জানুয়ারি 2022, এর মধ্যে 3টে পর্যায় লক্ষ্য করা যায়: ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভ। ডায়াগ্রাম বা চিত্র সময়ের সাথে দূষক ঘনত্ব প্রদর্শনকারী রেখাচিত্র, যেখানে জাতীয় পরিবেশগত বায়ুমান বা ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটি ড্যাশড লাইনে দেখানো হয়েছে। রেজাল্ট বা ফলাফল ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে কঠোর লকডাউনের কারণে PM2.5 এবং 10 তীব্রভাবে হ্রাস পায়। ঘনত্ব প্রায়ই মানদণ্ডের নিচে বা পারমিসেবল স্ট্যান্ডার্ডের নিচে নেমে যায়, যা পরিষ্কার বাতাস নির্দেশ করে। সেকেন্ড ওয়েভ উভয় পলিউটেন্টসই অনুমোদিত মাত্রার নিচে থাকে, বাতাস আরও পরিষ্কার ছিল। থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ অর্থনৈতিক পুনরায় খোলা এবং যানবাহন চলাচল বৃদ্ধির ফলে দূষকগুলির মাত্রা আবার বাড়ে। পার্টিকুলার ম্যাটার 2.5 নিয়মিতভাবে মানদণ্ড অতিক্রম করে ও উচ্চ শিখর প্রদর্শন করে। কনক্লুশন বা উপসংহার, ফার্স্ট ওয়েভে কঠোর লকডাউন বায়ুর মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছিল, যা প্রমাণ করে যে কলকাতার দূষণে মানবসৃষ্ট নির্গমনের বড় ভূমিকা রয়েছে। সেকেন্ড ওয়েভে অব্যাহত বিধিনিষেধের কারণে তুলনামূলকভাবে ভালো বায়ুমান বজায় ছিল। থার্ড ওয়েভে বা তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি আবার খারাপ হয়। যানবাহন ও শিল্প পুনরায় চালু হওয়ায় দূষক মাত্রা বৃদ্ধি পায়। সামগ্রিকভাবে মহামারী দেখিয়েছে যে যানবাহন নিয়ন্ত্রণ ও শিল্প নিয়ন্ত্রণ পার্টিকুলার ম্যাটার ঘনত্বকে নাটকীয়ভাবে কমাতে পারে, যা টেকসই নগর পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের বিষয়টি বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন।
আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।